صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون. وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون. وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون. بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون. وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين. أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي
কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম মেহেরবানি ব্যস্তময় দুনিয়ার ব্যস্ততাকে পিছনে রেখে মহাগ্রন্থ কোরআনে কারিমের মায়াবী আকর্ষণে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসীরে আসা বসা সময় দেওয়া সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে দীক্ষা দান করেছেন। আপনারা খুশি না বেজা? কম না বেশি? আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার হই, অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি ইত্যাদি সব অবস্থায় আল্লাহর প্রশংসা। কারণ ইমানদার বান্দা দুঃখে থাকলেও তার জন্য নিয়ামত, সুখে থাকলেও তার জন্য নিয়ামত। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াত থেকে ৫১ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আনকাবুত এর ৪৫ নং আয়াত থেকে ৫১ নং আয়াত পর্যন্ত পঞ্চম রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, একাত্মবাদের আলোচনা করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারিমের শান, মান, মর্যাদার কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই কোরআনে কারিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তেলাওয়াত এবং পাঠ করতে হবে এবং ঈমানের পর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বৃহৎ ইবাদত নামাজ, সালাত গুরুত্ব সহকারে আদায় করতে হবে। কারণ নামাজি ব্যক্তিকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইরশাদ হচ্ছে, হে নবী, আপনি তেলাওয়াত করুন যে কিতাব আপনার কাছে ওহী হিসাবে এসেছে, মহাগ্রন্থ কোরআনে কারীম আপনি তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয় সালাত, নামাজ অশ্লীলতা, অন্যায় থেকে বিরত রাখে। আল্লাহর জিকির সবচেয়ে বড় নিয়ামত এবং আল্লাহ তাআলা জানেন যা তোমরা করো। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বলেন, হে নবী, আপনি কোরআনে কারীম তেলাওয়াত করুন। নবীকে বলার দ্বারা সারা বিশ্বের সকল মানব জাতিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন, বিশেষ করে উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। সম্মানিত সুধী, কোরআনে কারীম হলো আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া
সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ব্যতীত নবমণ্ডল ভূমণ্ডল এবং এর মধ্যে যা রয়েছে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে একমাত্র কে? আল্লাহ। ঠিক এই কোরআনে কারীম ধ্বংস হবে না। আল্লাহ যেমন ধ্বংস হবেন না, এই কোরআনও ধ্বংস হবে না। কিয়ামতের পূর্বে কালো অক্ষরগুলো লৌহে মাহফুজে চলে যাবে, সাদা পেপার শুধু পড়ে থাকবে। তো এই কোরআনে কারীম আল্লাহর কালাম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা হে আমার উম্মত। এই কোরআনে কারীমের একটা দেহ হবে, এই কোরআনে কারীমের একটা বডি হবে। একজন যুবকের মতো সুদর্শন যুবকের মতো একটি বডি হয়ে এই কোরআন আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ নবী বলেন, এই কোরআনে কারীম তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। এই কোরআনে কারীম আপনাকে বলবে, হে আল্লাহ, আমি তাকে বলছি জান্নাত দাও। আল্লাহ তাআলা, আল্লাহ নবী হাদিসে বলেন, এই কোরআনে কারীম একজনকে সুপারিশ করবে। কোরআনে একটা দেহ হবে, কোরআন বলবে, আয় আল্লাহ, সেই কোরআন, আমি কোরআনকে পড়তো, আমি কোরআনের তাফসীর শুনতো, আমি কোরআনকে মহব্বত করতো, আমি কোরআনের যাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতো। রব্বুল আলামিন, আমি কোরআন বলছি, তাকে জান্নাত দাও। আল্লাহ নবী বলেন, অবশ্যই কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম নিরপেক্ষ থাকবে না। তো আজকে যারা কোরআনকে মহব্বত করে, কোরআনের মহব্বত অন্তরে লালন করে, কাল কিয়ামতের মাঠে তাদেরকে একমাত্র কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পক্ষান্তরে কোরআনকে যারা ছেড়ে দিয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের কঠিন ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা পেশ করবেন। বলে নাউযুবিল্লাহ। وقال الرسول إن قومي اتخذوا هذا القرآن مهجورا। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে হাসরের মাঠে বলবেন, আয় আল্লাহ, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে, বর্জন করেছে। তাফসীরে লেখা আছে, যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, কোরআনের হেদায়েত জীবনে বাস্তবায়ন করে না, কোরআনের উপর আমল করে না, সবাই কোরআন পরিত্যাগকারীদের অন্তর্ভুক্ত। বলেন নাউযুবিল্লাহ। এই জন্যই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জীবনে বাস্তবায়ন করতে হবে। অনেক মানুষ আছে তাফসীরও আসে না, কোরআন পড়তেও পারে না, পড়ার আগ্রহ পেশ করে, শুধু সুকেসের মধ্যে কোরআনকে সাজিয়ে রাখে। আছে না? আছে না? তো মে সাজায়া জাতা হুঁ, তো মে সাজায়া জাতা হুঁ, आंखों से लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, दूधो के पिलाया जाता हूँ। खूब सुंदर भावे साजिए शोकेसे রেখে দেয়, চোখের মধ্যে লাগায়, তাবিজ বানায়, এই সেই করে। কোরআন পড়ে না, কোরআন বুঝে না। এদের জন্য কোরআন অভিশাপ, কোরআন তাদের বিপক্ষে ভূমিকা রাখবে। সম্মানিত সুধী, কোরআন যাকে বিপক্ষে ভূমিকা রাখবে, যার বিপক্ষে ভূমিকা রাখবে, তার জন্য জাহান্নাম অবধারিত। সম্মানিত প্রিয় উপস্থিতি, হাদিস শরীফে এসেছে, এই কোরআন যে ব্যক্তি বেশি জানে, কোরআনকে বেশি পড়ে, কোরআন বেশি তেলাওয়াত করতে পারে, ইমামতির সময় যখন আসবে, নামাজের সময়, দুনিয়ার মধ্যে যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, তাকে ইমাম বানাও, সামনে রাখো। ইমাম মানে কি? সামনে। তো এই কোরআন যে বিশুদ্ধ করতে পারে, দুনিয়ার সিস্টেম হলো সেই ইমাম হয়, সে সামনে থাকে।
মৃত্যুর পর হাদিসের মধ্যে আসছে উহুদের যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবী বললেন, একটি কাফনের মধ্যে 2 জনের লাশ রাখো, একটি কাফনে 2 জনের লাশ রাখো, এক কবরের মধ্যে 2 জনের লাশ একসাথে রাখো। সাহাবায়ে কেরাম কাফন পরানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জনের লাশের মধ্যে কোন লাশটাকে আমরা কবরে রাখবো? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বেশি কোরআন জানতো, কোরআন বেশি পড়তো, কোরআন বেশি মুখস্থ ছিল, কোরআনের সাথে বেশি সম্পর্ক ছিল, তার লাশটা আগে কবরে নামাও। বলো সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে হাসরের কঠিন ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে, যারা কোরআনের সাথে সম্পর্ক বেশি রাখতো, কোরআনের সাথে মহব্বত ভালোবাসা রাখতো, সবার পূর্বে কবর থেকে হাসরের মাঠে তারা যাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, সবার পূর্বে কোরআনকে যারা মহব্বত করতো পড়তো, তারা জান্নাতে আগে প্রবেশ করবে। আল্লাহ আকবার। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন মুনকার নাকির নামে 2 জন ভয়ঙ্কর ফেরেশতা আসে। একজন ফেরেশতার নাম মুনকার, আরেকজন ফেরেশতার নাম নাকির আলাইহিমুস সালাম। একজন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসে। ফেরেশতাদের দেহ অত্যন্ত কালো, চোখগুলো নীলবর্ণ, বিভীষিকাময় ভয়ঙ্কর বডি, চেহারা। ফেরেশতাদের দেখলে মানুষ ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। 2 জন ফেরেশতা এসে মৃত ব্যক্তিটাকে কবরে বসায়। কিভাবে বসায় আল্লাহ জানেন। তখন 4টা প্রশ্ন করি, 3টা প্রশ্ন না 4টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর সওয়াল, মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার ব্যক্তি নামাজ পড়তো, কোরআন পড়তো, চটপট বলে ফেলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় সওয়াল, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার ব্যক্তি চটপট বলে, দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মহান পয়গম্বর ব্যাপারে তোমার কি ধারণা? তখন চটপট বলে ফেলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মহা পয়গম্বর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর দেয়। তখন 4 নম্বর সওয়াল করে, 60 নম্বর প্রশ্ন করে। তো সেটা কি? ওমা ইউরিকা, তুমি জানলে কিভাবে? তুমি যে সঠিক উত্তর দিলে, সঠিক জবাব দিলে, তুমি জানলে কিভাবে? 4 প্রশ্ন। ইমানদার ব্যক্তি বলে, কারাতু কিতাবাল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। হে ফেরেশতারা, কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, কোরআনের তাফসীরের সদস্য আমি ছিলাম, কোরআন বিশ্বাস করেছি, ঈমান এনেছি। আল্লাহু আকবার। কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে 3 প্রশ্নের উত্তর যে তুমি সঠিক দিলে, বুঝলে কিভাবে? ওমা ইউরিকা, ইমানদার ব্যক্তি বলবে, কারাতু কিতাবাল্লাহ, কোরআন পড়েছি, কোরআন পড়েছি, কোরআনের তাফসীরে আমি অংশগ্রহণ করেছি, বিশ্বাস করেছি। আকাশ থেকে তখন একটা আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার গায়ে পরে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলা জান্নাহ, জান্নাতের দিকে তার কবরের সংযোগ করে দাও। বলেন আল্লাহু আকবার। তার কবরটাই জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সে জান্নাতের বাগানের মধ্যে থাকবে। পক্ষান্তরে কোরআনের সাথে যদি কোনো সম্পর্ক না রাখে, নামাজ রোজা পাক না থাকে, সাথে যদি তার কোনো সম্পর্ক না থাকে, মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবেন, মা রব্বুক, তোমার রবকে? বেঈমান কাফের মুশরিক মুনাফিক বলবে, হা হা লা আদরি, জানি না। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওমা
নাম কি? নবীর ব্যাপারে কি ধারণা? হা হা লা, তুই জানি না। তখন ফেরেশতারা বলবেন, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কোরআন পড়ে জ্ঞান বুদ্ধি অর্জন করো নাই, বিবেক কাটাইও বুঝো নাই। আকাশ থেকে একটা আওয়াজ আসবে, আনকাযাবা সে মিথ্যাবাদী, ফাফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা তার কবরের বিছাই দাও, আগুনের বিছানা। ওয়ালবিসুহু মিনান নার, আগুনের পোশাক তার গায়ে পরে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জাহান্নামের দিকে তার কবরের সঙ্গে করে দাও। বলে নাউযুবিল্লাহ, তার কবরটাই জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। তো এই কোরআন যারা আমরা পড়ি, কোরআন যারা আমরা কোরআনের তাফসীর শুনি, এই কোরআন সম্পর্কে কবরেও প্রশ্ন করা হবে। এগুলো আমাদের উদ্দেশ্য। বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, কোরআন যারা তেলাওয়াত করে তাদের কি ফজিলত? পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই প্রতি হরফে 10টি করে নেকি, 10টি করে প্রতিদান। একমাত্র মহাগ্রন্থ কোরআনে কারীম। বুঝে পড়ুক না বুঝে পড়ুক, নিম্নে 10 গুণ নেকি। বলেন আল্লাহু আকবার। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ পড়ল, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 গুণ নেকি দিবেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি পড়ে আলিফ লাম মিম, নবীজি বলেন আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ, সে 30টি নেকি লাভ করল। সুবহানাল্লাহ। পরকালে হাসরের কঠিন ময়দানে টাকা পয়সা দ্বন্দ্ব, দুনিয়ার মুদ্রা বছর হয়ে যাবে, পরকালের মুদ্রা হলো হাসানা নেকি। বলেন সুবহানাল্লাহ। তো প্রতিটি হরফের বিনিময়ে নিম্নে 10 গুণ। আর তাফসীর যারা শুনে কয় গুণ দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ তাফসীরের মধ্যে তো অনুবাদ হবে, ব্যাখ্যা হবে, ডবলের ডবল সব আল্লাহ তাআলা দিবেন। সম্মানিত সুধী, যারা কোরআনে কারীম তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিরের 29-30 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাদের জন্য একটা বিশেষ অফার আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীম মহাগ্রন্থ, শাসন গ্রন্থ, কোরআনে কারীম যারা তেলাওয়াত করে, পাঠ করে, সূরাতুল ফাতিরের 29 এবং 30 নং আয়াতে বিশেষ একটা অফার, প্রতিদান এবং পুরস্কারের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতির আয়াত নম্বর 29-30, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। ইয়াশা হচ্ছে নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করে, যথাযথভাবে নামাজ কায়েম করে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে রিজিক দিয়েছি, প্রকাশ্যে গোপনে দান করে, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, লোকসান নাই। আল্লাহু আকবার। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি, আল্লাহ অনুগ্রহে তাদেরকে আরো এক্সট্রা অতিরিক্ত প্রতিদান দিবেন। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং গুণগ্রাহী। সূরাতুল ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহর সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে দান করে, তারা যেন আল্লাহর সাথে ব্যবসা করতেছে। কার সাথে ব্যবসা? ব্যবসার মধ্যে কোনো লস নাই। দুনিয়ার মধ্যে আমরা দেখি
পার্টনারশিপ, একজন যদি সবল হয় আরেকজন যদি দুর্বল হয়, টাকা মার দেয়, এরপরে প্রতারণা করে, আর অনেক কিছু হয়। আল্লাহ বলেন যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দান খায়রাত করে, তারা তো আমি আল্লাহর সাথে ব্যবসা করতেছে। এই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, কোনো লস নাই। আমি আল্লাহ এদেরকে পরিপূর্ণ প্রতিদান দিব, আমার অনুগ্রহে এদেরকে আরো ইয়াশটা দান করব। বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের ৬,২৩৬টি আয়াতে কারিমার মধ্যে এই আয়াতটি হলো যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতির ২৯ এবং ৩০ নম্বর আয়াতে যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য বিশেষ একটা অফার একটা আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত সুধী, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় থেকে বিরত রাখে। আল্লাহ, নামাজের একটা প্রভাব আছে, নামাজের একটা শক্তি আছে, সুপার পাওয়ার। নামাজের শক্তি আছে। হাদিসের মধ্যে আসছে এক সাহাবী এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সারা রাত নামাজ পড়ে, দিনের বেলা চুরি করে। সারা রাত নামাজ পড়ে, দিনের বেলা কি করে? চুরি করে। সরকারি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, সায়ানহাহু মা তাকুলু, অবশ্যই তার নামাজ তাকে নিষেধ করবে চুরি থেকে তুমি যা বলছো। আল্লাহ, দেখা গেল লোকটি নামাজ পড়তে লাগলো, চুরি করে, নামাজ পড়ে, চুরি করে। আস্তে আস্তে ধ্যান জ্ঞানের সাথে, খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব কিছু মেনে নামাজ যখন সুন্দর করে পড়তে লাগলো, আল্লাহর তৌফিকে চুরি অন্যায়টা সে স্বাভাবিকভাবে ছেড়ে দিল। আল্লাহ, চুরি করতো, এই অন্যায় সে ছেড়ে দিল। আল্লাহ বিশেষ সম্মানিত সুধী, আমরা সমাজের মধ্যে দেখি মানুষ নামাজ পড়ে আবার অন্যায় কাজ করে। আল্লাহ বলেছেন সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে, সূরাতুল আনকাবুত এর ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন নামাজি ব্যক্তিকে নামাজ অশ্লীল পাপের কাছ থেকে বিরত রাখে। হাদিস শরীফে নবীজি বলেন নামাজি ব্যক্তিকে পাপের কাছ থেকে বিরত রাখে। কিন্তু আমরা যে সমাজে দেখি মানুষ নামাজ পড়ে কিন্তু পাপের কাছ থেকে যে বিরত রাখে না। উদ্দেশ্য হলো নামাজ যেভাবে পড়ার কথা সেভাবে আমরা করি। নামাজে দাঁড়ানোর পর মনের সাথে কথা বলে। যে মানুষটা নামাজে দাঁড়িয়ে মনের সাথে কথা বলে, মানে দুনিয়ার কল্পনা করে, তার তো মনোযোগ নামাজের মধ্যে থাকে না। হাদিসের মধ্যে আসছে যখন মুসলিম নামাজে দাঁড়ায় শয়তান আসে। শয়তান এসে বলে উজকুর কাযা, উজকুর কাযা, উজকুর কাযা। লোকটা যদি ব্যবসায়ী হয়, ব্যবসা সংক্রান্ত বিষয় তার জিহিনের মধ্যে, মনের মধ্যে দিয়ে দেয়। লোকটি যদি চাকরিজীবী হয়, চাকরি সংক্রান্ত বিষয় তার মনের মধ্যে দিয়ে দেয়। লোকটি যদি কোনো কৃষক হয়, কৃষিকাজ সম্পর্কে দিয়ে দেয়। লোকটি যদি আলেম হয়, মাসলা মাসাইল তার মধ্যে দিয়ে দেয়। লোকটি যদি স্টুডেন্ট হয়, ছাত্র হয়, শিক্ষা সংক্রান্ত বিষয় তার মধ্যে দিয়ে দেয়। এই নিয়ে সে চিন্তা ভাবনা করে নামাজের মধ্যে মনে মনে কথা বলে, নামাজ শেষ। এই জন্যই নামাজের মধ্যে মনে মনে কথা বলা যাবে না। তাকবীরে তাহরিমা থেকে নিয়ে নামাজ পর্যন্ত ধ্যান জ্ঞানের সাথে, মনের সাথে, মন এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ করতে হবে। নড়াচড়া করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। হাদিসে বুঝাইতে আসছে নামাজটা কিভাবে পড়তে হবে। আল্লাহ নবী বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন নামাজ পড়বে, ইবাদত করবে, তুমি এবার মনে করো আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। আল্লাহকে দূরে যাইতে সম্ভব হবে না। প্রথম স্তর হলো তুমি যেন আল্লাহকে দেখতেছো। আর এই ভাব যদি না আসে, তুমি মনে করো আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতেছে, এই মনে করে তুমি নামাজ আদায় করো।
আমাদের সামনে যদি কোনো বোঝ থাকে, বড় থাকে, তখন আমরা দায়িত্বশীলের সাথে তাই কাজ করি। তো আল্লাহ নবী বলেন, আরে আল্লাহ তো তোমাকে দেখতেছে, এই মনে করে রুকু করো, সিজদা করো, সূরা পড়ো, তেলাওয়াত করো, তাসবিহ করো, মনকে নামাজের বাহিরে নিয়ে যাই না। এক হাদিসে আসছে, নবীজি বলেন এক সাহাবীকে, সল্লি সালাতাল মুয়াদ্দিন, তুমি তোমার নামাজটাকে জীবনের সর্বশেষ নামাজ করে দাও। তোমার নামাজটাকে তুমি জীবনের সর্বশেষ নামাজ মনে করে দাও। আসলে আমরা যে নামাজটা করি এটা তো আমাদের জীবনের সর্বশেষ নামাজ। আল্লাহ নবী এক ব্যক্তিকে দাফন করলেন, এক ব্যক্তিকে কবরে রাখার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবীরা, এই যে লোকটাকে আমরা কবরে রাখলাম, সে আজকে বুঝতেছে 2 রাকাত নামাজ যদি পড়ার সুযোগ পেত, কত ধ্যান জ্ঞানের সাথে আস্তে আস্তে মনোযোগের সাথে সে নামাজ পড়তো, এবং 2 রাকাত নামাজ তার কাছে আজকে দুনিয়ার সব কিছু থেকে, সকল সম্পদ থেকে অনেক শ্রেষ্ঠ ছিল। কি বলেন, কথা ঠিক কিনা? যে ব্যক্তি কবরের মধ্যে আছে, তার জন্য যদি সে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেত, জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মনোযোগের সাথে পড়তো, এবং দুনিয়ার টাকা পয়সা দৌলত সব সমস্ত দুনিয়া থেকে তার কাছে 2 রাকাত নামাজ আজকে শ্রেষ্ঠ। ঠিক আমরা কখন মরে যে বলতে পারি না। এই জন্য যখন নামাজটা পড়বো, ধীর স্থির ভাবে আমরা নামাজ পড়বো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আসওয়ান নাসি সারফা আল্লাযী ইয়াসরিফু ফি সালাতি, হে আমার উম্মত, সবচেয়ে নিকৃষ্ট সুর ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সবচেয়ে নিকৃষ্ট সুর হলো যে নামাজে চুরি করে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করা হয়? আল্লাহ নবী বললেন, পরিপূর্ণভাবে রুকু করে না, সিজদা করে না, ধ্যান জ্ঞানের সাথে নামাজ পড়ে না, ওই লোকটা নামাজের মধ্যে চুরি করলো, নামাজ যে নামাজে চুরি করে ওই নামাজ তাকে মুশকিল পাপাচার থেকে বিরত রাখবে না। সম্মানিত সুধী, হাদিস শরীফে নবীজি বলেন, কোন ব্যক্তি যখন নামাজ পড়ে 10 ভাগের 1 ভাগ তার সব লেখা হয়, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, প্রত্যেক সব পরিপূর্ণ সব। আবার অনেক সময় গুনাহ লেখা হয়। এটা কেন হয়? এই যে তার ওযু ঠিক নাই, তার ইস্তিনজা ঠিক নাই, তার সূরা কেরা ঠিক নাই। নামাজের মধ্যে নামাজ ভঙ্গের যে প্রধান কারণ সেটা হলো অশুদ্ধ পড়া, অশুদ্ধ পড়া, না বুঝে পড়া। আসলে তো আজকে আমরা না বুঝে নামাজ পড়ি। দেখেন, নামাজটা বুঝে বুঝে পড়তে হবে। একজন নতুন সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নও মুসলিম, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, আমাকে নামাজ শিক্ষা দেন। নতুন ইসলাম গ্রহণ করল। আল্লাহ নবী বললেন, তুমি নামাজটা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে। কারণ সূরা কেরা তো সে জানে না। নবীজি বলে, তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহ পড়ে নামাজটা পড়ো। আর সূরা কেরা দ্রুত শিখে গেল। এই সাহাবী তখন নবীজিকে বলে, হাযা লিল্লাহ, এই শব্দ আল্লাহর জন্য, ফামাযালি, আমার জন্য কি? লক্ষ্য করুন, ওই মুসলিম সাহাবী বলেন, এইগুলো তো আল্লাহর জন্য, আমার জন্য কি? নবীজি বলেন, তোমার জন্য বলো, আল্লাহুম্মা হদিনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহ নবী বলেন, এই লোকটা তার 2 হাত কল্যাণ এবং মঙ্গল দিয়ে পরিপূর্ণ করে ফেলল। সুবহানাল্লাহ। ওই লোকটা বুঝলো যে এইগুলো আল্লাহর জন্য, এইগুলো আমাদের জন্য। তো নামাজটা বুঝে বুঝে পড়তে হবে। হাদিসের মধ্যে আসছে, মুসলিম যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? এবং মুসলিম প্রত্যেকটা কথা উত্তর আল্লাহ তাআলা দেন। হাদিসে আসছে, মুসলিম যখন নামাজে দাঁড়ায় বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। উত্তরে আল্লাহ বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ
বান্দা যখন নামাজে বলে আর রহমানির রহিম, অত্যন্ত দয়ালু অতি দয়াময়, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করছে। বান্দা যখন নামাজে বলে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব প্রকাশ করতেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সা। এই বাক্যটা আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে বিভক্ত। ইয়াকা না'বুদু আল্লাহর জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন বান্দার জন্য। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন হাউলাই লিআবদি ওয়া লিআবদি মা সা, এই সব আমার বান্দার জন্য, আমার বান্দা যা চেয়েছে সব আমার বান্দাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা উত্তর দেন। তো বান্দা নামাজ আল্লাহর সাথে কথা বলে। সম্মানিত সুধী, এই জন্য মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ যিকির সবচেয়ে বড়। নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে এই সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন শুধু আল্লাহকে স্মরণ করার জন্য। কাকে স্মরণ করার জন্য? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ যিকির সবচেয়ে বড়, আল্লাহর জিকির সবচেয়ে বড় ইবাদত, আল্লাহর জিকির সবচেয়ে বড় নেয়ামত। হাদিসের মধ্যে আসছে হাসরের কঠিন ময়দানে মানুষ সবচেয়ে বেশি মুক্তি পাবে যে আমলের দ্বারা, সেটা হলো জিকির। সেটা কি? জিকির। কোরআন তেলাওয়াত জিকির, নামাজ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো হলো জিকির। এই জিকিরের দ্বারা সে আল্লাহর কাছে মুক্তি পাবে। বুখারী শরীফের হাদিস আসছে, মুসলিম শরীফের হাদিস আসছে, কোন বান্দা যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার যদি বলে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য এই তাসবিহ দ্বারা, জিকিরের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। জিকির এমন একটা ইবাদত, জিকির করলে ওযু লাগে না, গোসল লাগে না, পবিত্রতা লাগে না, কেবল মুখে হতে হয় না, সর্বাবস্থায় আপনি জিকির করতে পারবেন, ইস্তিগফার করতে পারবেন, জিকির করতে পারবেন। এজন্য জিকির হলো একটা সহজ ইবাদত। আপনি যদি অপবিত্র থাকেন, এরপরে কি করা যাবে? জিকির করা যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, ইহুদীদের সাথে, আহলে কিতাবদের সাথে তোমরা বিতর্ক করো উত্তমভাবে, ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে যারা জুলুম করে, অন্যায় করে, জালেম, তাদের সাথে তোমরা বিতর্ক করতে পারো। ওয়াকুলু, এবং তোমরা বলো আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, আমরা ঈমান আনলাম ওই গ্রন্থের প্রতি, কিতাবের প্রতি যা আমাদের প্রতি নাযিল করা হয়েছে, ওয়া উনজিলা ইলাইকুম, এবং তোমাদের প্রতি নাযিল করা হয়েছে। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমাদের ইলাহ, তোমাদের ইলাহ একক, একজন, আমরা তারও জন্য আত্মসমর্পণ করলাম। ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, এই নবী আপনার প্রতি এইভাবে আমি কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা এর প্রতি বিশ্বাস করে, যেমন ইহুদীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম। ওয়া মিন হাউলাই মান ইউমিনু বিহি, এবং মক্কার মুশরিকরা তারাও এর প্রতি ঈমান আনে, কোরআনের প্রতি ঈমান এনেছে অনেকেই। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, কাফির ব্যতীত
কেউ কোরআনের আয়াতকে অস্বীকার করে না। এখন আল্লাহ নবীর কথা বলতেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, দেখে দেখে পড়তে পারতেন না, লিখতেও পারতেন না। সুবহানাল্লাহ, এটা হলো নবীর একটা বৈশিষ্ট্য। এই জন্য উম্মি বলা হয়। কি বলা হয়? উম্মি। আল্লাহ নবী লিখতে পারতেন না, দেখে দেখে কি পড়তে পারতেন না। যদি দেখে দেখে পড়তে পারতেন আর লিখতে পারতেন, মক্কার কুরাইশরা বললেন এই কোরআন নবী নিজের হাতে লিখছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। হে নবী, কি করবে? আপনি কোনো কিতাব পড়েননি এবং হাতে লিখেননি, লেখেননি। আপনি হাতে লিখেন না কোনো কিতাব এবং আপনি কিতাব পড়েননি। তাহলে যারা মিথ্যাবাদী তারা আপনাকে সন্দেহ করত। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম। নিশ্চয়ই কোরআন হলো সুস্পষ্ট আয়াত, যা উলামায়ে কেরামের অন্তরে সুস্পষ্ট হিসাবে রয়েছে। ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন। জালিম কাফের বিরুদ্ধে কোরআনকে কেউ, কোরআনের আয়াতকে কেউ অস্বীকার করে না। وقالوا لولا أنزل عليه آيات من ربه। তারা বলে তার প্রতি নবীর প্রতি কেন বিশেষ নিদর্শন নাযিল হলো না? قل إنما الآيات عند الله। নিদর্শন নাযিল করা আল্লাহর দায়িত্ব। وإنما أنا نذير مبين। আমি নবীর দায়িত্ব হলো শুধু ভয় প্রদর্শন করা, ভীতি প্রদর্শন করা। أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم। তাদের জন্য কি যথেষ্ট নয় আমি আল্লাহ তাআলা আপনার প্রতি কিতাব নাযিল করেছি যা পড়া হয়? ইন্না ফী যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। নিশ্চয়ই কোরআনের মধ্যে রহমত রয়েছে, উপদেশ রয়েছে ওই সম্প্রদায়ের জন্য যারা কোরআনকে বিশ্বাস করে। বলে সুবহানাল্লাহ। এই কোরআন হলো রহমতের কিতাব, রহমতের ভান্ডার, বরকতের ভান্ডার। এই কোরআন যার হাতে ধরে হাতটা বরকতময়, যার চোখে দেখে চোখটা বরকতময়, যে জিহ্বা পড়ে জিহ্বাটা বরকতময়। সুবহানাল্লাহ। বর্ণনায় আসছে কোরআন যারা পড়ে রহমতের ফেরেশতারা তার কফলের মধ্যে চুমকায়। যে হাতে কোরআনকে ধরে এই হাতটা সম্মানিত হয়ে যায়। আপনারা কিন্তু ভেবে দেখেছেন একটা সাধারণ কাপড় যখন গিলাফ বানানো হয়, কোরআনের গিলাফ, এই গিলাফটাকে আমরা নিচে ফেলি না, পা লাগাই না, লাগাই নাকি? কোরআনের গিলাফটারে আমরা কি করি? সম্মান করি। দেখছেন একটু চুয়া লেগেছে কোরআনের সাথে, এই জন্য গিলাফের মর্যাদা অনেক বেশি। কাঠ কত কাঠে দামি আছে, কিন্তু সাধারণ একটা কাঠ যখন রেহাল হয়, কোরআন রাখা হয়, এই রেহালের মধ্যে আমরা পা লাগাই না, লাগাই নাকি? একটা সাধারণ কাপড় যদি কোরআনের সাথে লাগলে দামি হতে পারে, রেহাল কাঠ যদি কোরআনের সাথে লাগে দামি হতে পারে। যে হাত কোরআনের সাথে লাগে, যে চোখ কোরআনকে দেখে, যে জিহ্বা কোরআনকে পড়ে, যে অন্তরে কোরআন আছে, সে অবশ্যই সম্মানিত। সম্মানিত শুধু এক ব্যক্তি কোরআন পড়তে পারতেন না, কোরআন পড়তে পারতেন না, বন্ধ হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, কোরআন পড়ার এখন সময় নাই। কিন্তু কেন কি তিনি কোরআন পড়তে পারেন না, পারলেন না, আফসোস করেন। সারাটা রাত কোরআনকে নিয়ে বসে থাকেন, কান্নাকাটি করেন, পৃষ্ঠা তুলে পৃষ্ঠা উল্টান এবং বলেন হাযা কালামু রাব্বী, হাযা কালামু রাব্বী। এটা আমার রবের কালাম, আমার আল্লাহর কালাম, আল্লাহর কথা। এভাবে পৃষ্ঠা তুলে আর কান্নাকাটি করেন। এই লোকটা যখন মারা গেল, যুগের শ্রেষ্ঠ ওলিকে আল্লাহ তাআলা ইলহাম করে বলে দিলেন, অমুক এলাকায় আমার এক ওলি, আমার এক বন্ধু মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করো। বলেন আল্লাহু আকবার। যুগের ওলি ওই এলাকায় গিয়ে বলেন, ওই এলাকার মধ্যে কোনো বুজুর্গ ব্যক্তি আছে? তো না না না, বুজুর্গ ব্যক্তি মারা গেছে? তো না না না, একজন সাধারণ দিন মজুর অনাহারে থাকতো, অবহেলিত একজন
দেখাই দিল বুজুর্গ ব্যক্তির বাড়িতে গিয়া ওনাকে দাফন কাফন করল। দাফন কাফন করার পরে বুজুর্গ ব্যক্তি তার স্ত্রীকে বলে, আপনার স্বামীর কি আমল ছিল? তখন তার স্ত্রী বলে, আমার স্বামী কোরআন পড়তে পারতো না, কিন্তু সারাটা রাত কোরআনকে নিয়ে বসে থাকতো এবং কান্নাকাটি করতো আর বলতো, হাযা কালামু রাব্বী, হাযা কালামু রাব্বী, এই কোরআন আমার আল্লাহর কথা, এই কোরআন আমার আল্লাহ। তখন বুজুর্গ ব্যক্তি বলেন, এই জন্যই তো আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দুনিয়া থেকে নিছে। এই জন্য আমরা যারা পারি এই কোরআন দেখে দেখে পড়ি, আর যারা পারি না তারাও যদি কোরআনটা বুঝার চেষ্টা করি, কোরআনের ছাত্র হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যারা কোরআনের ছাত্র, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদের কাতার আমাদেরকে তুলবে কি ইনশাআল্লাহ তুলবেন না? আসুন আমরা সবাই কোরআন তেলাওয়াত করি, কোরআন চর্চা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু